চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল চালু হয় 2007 সালে। চলতি বছরে বৃহৎ টার্মিনালটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটের উপর শুনানি হয়। পরে রায়ের জন্য 4 ডিসেম্বর দিন ধার্য করেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবীদের দাবি, সংসদে অনুমোদন ছাড়া বিদেশিদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের এমন চুক্তি করার এখতিয়ার নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি। প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না। আর অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান সরকারের চুক্তি করার আইনগত ক্ষমতা রয়েছে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগও সঠিক নয়। যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। আমাদের কথা, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে। গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে। গেল 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 30 বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। আর বুড়িগঙ্গা তীরে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 22 বছরের জন্য দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।